সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এর কয় ধৈর্য। আমরা কি ধৈর্য ধরতে জানি? কথা বলে জানিও? ধৈর্য ধারণ করলে কতলা পিটাপিটি আমরা করি, এতটি মারামারি আমরা করতে পারি? কাজে মুমিনের গুণ কি? কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য কোন ধরনের? একটা গল্প বলি। এক লোক আমাদের এখানে, তার মার মুরগির বাচ্চা আছে না, মুরগির বাচ্চা কাকে নিয়ে দিছে উড়া, এতে দৌড়াইতে আছে, ঢিল মারতে আছে, যেটা বইতে সেটি মারতে আছে, সিলাইতে আছে, কাকে আর ফালায় না, লইয়া চলে গেছে। যখন বুঝছে যে আর পাওয়া যাবে না, বলে আল্লাহ রাস্তা দিয়ে আলিলাম, এরকম দিলে শুনি। সিমাত করে সবরের নাম তো সবর না, এটা তো বিপদ করে জাফাত করে এটা মানছে। আপনার সামর্থ্য আছে তাকে আঘাত করা, পাল্টা জবাব দেওয়া। আপনি বললেন না না না, আমি ফাসাদে যাব না, আল্লাহ পাক আমার লস হয়ে যাক, আমি তোমার উপর ভরসা করলাম। সুবহানাল্লাহ বলুন। দেখেন আমার দাদা হুজুর কিবলা জমিতে যদি কেউ আইল কাটতেন, কিছু বলছে না। আইসা মনি মনোজার আছে, পরিশ্রম করে ওরা এসে বলছে, হুজুর কি আপনার জমিতে তো আপনিও যান না, কেউ যায় না, জমি তো কাটতে আইলের ভিতরে লিখে গেছে। আমার দাদা চিন্তা করেন, আমার ছেলেরা বললো টাকা রোজগার করতে, টাকা জোগাড় করতে, টাকা তো কেন? জমিটা আমার দিয়ে লাগবে, জমিটা আমার দিয়ে লাগবো। আমি যাবো না তার আইলে, আমি যার সাথে কথা বললাম তার সাথেই বলবো যে এই জমির মালিক। কথা বলেন ঠিক না? ঠিক। জমির মালিক দিছে দেখে মালিক, ওই আমার ক্ষেতের আইল কাটা শুরু করছে। চিন্তা করো না, আমার আইল কাটার মালিক ক্ষেতটা আমার দিয়ে দিল। শেষ পর্যন্ত পরের বছরই দেখা যায় কি ক্ষেত ওই চালান। বহু জমি সম্পত্তি আমরা এইভাবে দাদা হুজুর এমনি ফেলাই রাখছেন, একসাথে বহু সম্পত্তি, অনেক অষ্টার জমি বুঝে একসাথে অন্তত 100 জমি একটা এরিয়ার ভিতরে কি বাইরে দাঁড়িয়ে করার কথা নেই। এগুলো কেমন হয়েছে? ওই যে আইল কাছে এই দিয়ে গেছে, শেষে কার আইল মাইল কাটিস না, ওই আইল কাটবি খেতে দেওয়ার লাগে, এখনো কাটে না। সবর করতে হবে, ধৈর্য ধারণ করলে আমার আল্লাহ ঢেলে দেবে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ধৈর্য না ধরলে আল্লাহ কত বড় মুসিবতে ফলাইছে। হযরত ইউসুফ নবীরে 40 বছর পর্যন্ত বাবার সাথে দেখা নাই। সুবহানাল্লাহ কন্যা 40 বছর হয়ে গেছে, যে ছেলের জন্য উনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন, ওই ছেলেরে দেখে না। ইউসুফ নবী বাবারে পায় না, তারপর একবারও কয় নাই আল্লাহ আমি তোমারে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার নিজের ভাইয়ের সামনে পাইছে, যে ভাইরা ওনাকে মারতে যাচ্ছে, কি লাইছে, মুড়াইছে, কুয়াতে ফেলাইছে, এরা সামনে দাঁড়াবো, হুজুর খাবার নাই পেটে, নবীর ছেলে কিছু দেন। ইউসুফ নবী চিনছে, ওরা কিন্তু ইচ্ছা করলে সব কটা মাথা রেখে দিলে কিছু অসুবিধা ছিল? বলছে ভাই আসো একটু গলায় লাগাই, তোমরা তো আমি চিনি না, নবীর ছেলে তো মাগনা দিয়ে দিলাম, নবীর যায় একই আমার লেগে দোয়া করতে। সুবহানাল্লাহ বললাম। এত বড় সবর, এটাকে বলে সবর। ক্ষমতা আছে সেটাকে নিয়ন্ত্রণ করেন, দেখবেন আপনাকে আল্লাহ বরকত দান করবেন। এইবার দ্বিতীয় নম্বর একটা গুণ লাগবে, সেটা কি? সত্য কথা বলতে হবে। কি কথা বলতে হবে? আমার আল্লাহ বলেন মুমিন জান্নাতের দরজা তোমার জন্য খোলা, তোমার গুনাহ আমি ক্ষমা করে দেব ওয়াদা করলাম, শর্ত হলো তুমি সবর করো, আমি আল্লাহর সাথে সবর ইখতিয়ার করো। ও আমার বান্দা, যা বলবা যা করবা সত্য করবা। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সত্য বলি? বলতে হবে না? ইসলাম কাকে বলে দেখুন। মুসলমান বাবা তরবারের জোরে হইছে না তো, চরিত্র দেখে বেঈমানরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ না? মুসলমানদের এক বীর সেনাপতি যুদ্ধ করতে গেলেন, নামটা হলো তার যায়েদ। নাম কি? যায়েদ। বাহরাইনের দিকে যুদ্ধ করতে গেলেন। তখন বাহরাইন ছিল খ্রিস্টান রাজার দেশ, শত শত সব ছিল খ্রিস্টান। বাদশা নিজেও ছিলেন দাপটের একজন খ্রিস্টান বাদশা, নিজেও ছিলেন খ্রিস্টানদের একজন বড় পীর। ওনার দেশে যুদ্ধ করতে যাইয়া যায়েদ সৈন্য সামন্ত সহ ধরা পড়ে গেলেন, হেরে গেলেন যুদ্ধের ময়দানে, বন্দী হয়ে গেলেন। বাদশা রায় দিলেন, যাও মুসলমানদের সেনাপতি যায়েদকে আমি মৃত্যুদণ্ড দান করলাম, বাকিগুলারে বিভিন্ন মেয়াদের সাজা দান করলাম। যখন সময় হয়ে গেল,
বাদশাহ বলে, আমি তো ঈসা নবীর উম্মত, আমি তো ন্যায়পরায়ণ বাদশাহ, আমি কারো উপর অন্যায় করতে পারি না। মুসলমানদের নামে যিনি সেনাপতি বন্দী আছেন, যায়েদকে যায় বলো, যায়েদ রে, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজার একটা বড় শর্ত হলো, মরার আগে তার কাছে যে যা চাই তিনি দিয়ে দেন। ও যায়েদ, তোমার যদি কোনো খায়েশ থাকে, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলতে পারো, বাদশা যথাসাধ্য চেষ্টা করবেন পূরণ করার জন্য। যায়েদ ডেকে বললেন, বাদশা, জেলখানার প্রধান শুনে নাও, যদি তোমার বাদশা আমাকে ছাড়তে হয়, আমার এতটুকু সময় দিতে হবে। শুনে নাও, যখন আল্লাহর পথে যুদ্ধের জন্য রওনা হয়ে গিয়েছিলাম, তখন শুনতে পেলাম আমার ঘরে একটা পুত্র সন্তান হয়েছে। দেখতে যেতে পারি নাই, উঠানে আমি দাঁড়াও, তাকে দেখি নাই। না জানি মায়া লাগলে আল্লাহর পথে জিহাদ করার থেকে মন ফিরে যায়। না জানি আমার আল্লাহ বেজার হয়ে যায়, জিহাদের ময়দানে হাঁটা দেওয়ার পর আবার ঘরে গেলাম, আল্লাহ বেজার হবে, এই জন্য যাই নাই। এখন তো আমি মুজাহিদ না।